সকালে ঘুম থেকে উঠেই দরজা জানালা খুলে দেই, কারণ দরজা জানালা না খুললে আমার কেমন জানি দম বন্ধ হয়ে আসে। তাই প্রতিদিন ঘুম থেকে উঠেই আগে আমি জানালাগুলো খুলে দেই। আর এখন আমি বিছনাটা ঝেড়ে নিব। আর আমরা সবাই ওই রুমে ঘুমাই। এই রুমটা অনেক গরম, তো এর জন্য এই রুমে আমরা কেউই শুই না। আমরা ওই ডাইনিং রুমে সবাই বিছনা করে শুয়ে থাকি। আর এখন বাচ্চারা ঘুম থেকে উঠে নাই, আমি সকাল থেকে ঘুম থেকে উঠে গেলাম, কারণ আজকে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটা অনেক দিন ধরে আমি অসুস্থ তো পরিষ্কার করি না, এর জন্য ভাবলাম যে আজকেই পরিষ্কার করে ফেলবো। আর এখানে টিভিতে সূরা ছেড়ে নিলাম। প্রতিদিন সকালবেলা আমি সূরা ইয়াসিন বা সূরা আর রহমান সকালে ঘুম থেকে উঠে টিভিতে ছেড়ে তারপরে কাজ করতে থাকি। আর এই যে ওয়ারড্রোবের উপরে অনেক ময়লা হয়ে গেছিলো, সেগুলো আবার ধুলাগুলা পরিষ্কার করে নিলাম। আর প্রত্যেক দিন এগুলো মোছা লাগে, তারপরও ঘরে যে এত উপর থেকে এত কীভাবে নোংরা আসে আমি বুঝি না। আর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো আমার প্রতিদিনই করতে হয়। আমি কেন, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরাই এই কাজগুলো করে। আর পাশে আমি নাস্তাটা বানাই ফেলবো। আর এই যে আমার এই ড্রেসিং টেবিলের অবস্থা, এগুলো খুব খারাপ অবস্থা হয়েছিল, এগুলো আমি পরিষ্কার করে নিলাম। আর নাস্তাটাও বানায় ফেলবো। আর ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল সকাল এই ঘর ঝাড়ু দেওয়া, বিছনা ঝেড়ে নিলে কিন্তু মনে হয় অর্ধেক কাজ হয়ে গেছে আমার। আমি চেষ্টা করি সকাল ঘুম থেকে উঠে এগুলা করে ফেলার। আর এখন আমি বাচ্চাদেরও ডেকে উঠিয়ে দিব, কারণ নাস্তা বানানো হয়ে গেছে, ওরা নাস্তা খেয়ে নেবে। আর ওই রুমে ফ্রিজটা পরিষ্কার করব। আসলে আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আর আমার ফ্রিজ নোংরা হলে আমার মোটেও ভালো লাগে না। ফ্রিজটা আমি সবসময় পরিষ্কার রাখি। আর নিধিও মাঝে মধ্যে ফ্রিজটা পরিষ্কার করে, আমার বেশি একটা পরিষ্কার করা লাগে না। কিন্তু আমি অসুস্থর কারণে ওরও মন মেজাজ ভালো ছিল না, কারো ঘরে মনের অবস্থা বেশি একটা ভালো ছিল না, এই জন্য ফ্রিজটা ওরকম নোংরাই হয়ে আছে। তাই আজকে ডিপ ক্লিন করতে হবে, ডিপ ক্লিন করতে হবে, কারণ অনেক ময়লা হয়ে গেছে। এই যে আমার ঘরটা কিন্তু গুছানো হয়ে গেছে, আমি সব পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নাস্তাটা খেয়ে নিব। এই যে আমি ডিম ভেজেছি আর রুটি, এখন নেহার বাবাও খেয়ে নিচ্ছে, আর আমিও কিন্তু নাস্তাটা খেয়ে নিচ্ছি। সকাল সকাল সব কাজগুলা করে ফেললাম। এখন আমি রান্নাটাও চড়াই দিব। আর গতকালকে রাত্রে আমি ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। ফ্রিজটা রাত্রেবেলা বন্ধ করলে হয় কি, ফ্রিজের চারপাশে যে বরফগুলো থাকে সেগুলো ছুটে যায়। আর আজকে আমি রান্না করতেছি বেগুন ভাজবো আর পটল আলু ভাজি করব। এটাই আজকে আমার রান্না, আর কিছু রান্না করব না। এই বেগুন ভাজাটা দিয়ে আমার দুই মেয়ে অনেক মজা করে ভাত খায়, আর পটল ভাজাটাও ওরা অনেক পছন্দ করে। আসলে ভাজি টাজি এগুলো অনেক আমি ঘরে রান্না করি, কিন্তু বাচ্চাদের পছন্দের মতো, জানি বাচ্চারাও খায় আর আমরাও খেতে পারি। আসলে বাচ্চারা তো মুরগিটা বেশি পছন্দ করে, কিন্তু আমার নেহা আবার সবটাই খায়। আর নিধি একটু ছোটো, ও আর কি খেতে চায় না, কিন্তু আমি খাওয়াই দিলে আবার মাশাল্লাহ খেয়ে নেয়। তাই চেষ্টা করি আমি সবসময় ওদেরকে হাত দিয়ে খাওয়াই দেওয়ার যখন আমি ভাজি টাজি কিছু রান্না করি, কিন্তু নেহা আবার খায়। আর সবসময় চেষ্টা করি যে ওরা যেই জিনিসটা পছন্দ করে, মানে মুরগি টুরগি রান্না না করলে ওরা যেই সবজিটা পছন্দ করে সেগুলাই রান্না করে দেওয়ার জন্য, তাহলে ওরা খেয়ে নেয়। আর এই যে আমি ফ্রিজটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজটা কিন্তু আমার অনেক নোংরা হয়েছিল, ফ্রিজ করে পরিষ্কার করার সময় আসলে ভিডিও করি নাই। একদিকে রান্না করতেছিলাম আর একদিকে ফ্রিজ পরিষ্কার করতেছিলাম। পাশে আবার বাচ্চার বাবাও আমার কাজে হেল্প করছিল, ও আবার আমার ফ্রিজের এই র্যাকগুলো আবার ধুয়ে দিচ্ছিল। তা আমি আবার বললাম যে আমিই ধুবো নে, বললো যে না তুমি রান্না করতেছো, আমি আবার এগুলো একটু ধুয়ে দিই। এই যে পরিষ্কার হয়ে গেছে, ফ্রিজটা অনেক সুন্দর হয়েছে। আসলে ফ্রিজ নোংরা থাকলে আমার খুব খারাপ লাগে, তাই চেষ্টা করি ফ্রিজটা সবসময় পরিষ্কার রাখানোর জন্য। আর এই যে সবগুলো আমি আবার এক এক করে ঢুকিয়ে দিলাম। আর ফ্রিজে সবসময় বক্স করে রাখার চেষ্টা করি, তা না হলে নোংরা হয়ে যায় আর নিচে ভরে যায়, আমার খুব খারাপ লাগে। আর ডিপের ভিতরে যখন বরফ হয়ে যায় বেশি, তখনই আমি ফ্রিজটা ধুয়ে ফেলি। বেশি বরফ হলে হয় কি, ফ্রিজের পুরো জায়গাটা কভার করে ফেলে, এর জন্য আমি বেশি বরফ হতে দেই না, আগেই আমি ধুয়ে নেই। আর নর্মালটা আমি এই যে পরিষ্কার করে নিয়েছি। আর নিচে কিন্তু অনেক পানি পড়েছিল, সেগুলো আবার বাচ্চা বাবা আবার ধুয়ে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে আমার ঘরে ডাল শেষ হয়ে গেছিলো, সেই ডালগুলো আবার বয়েমে ঢেলে নিচ্ছি। আর সংসারের টুকিটাকি কাজ কিন্তু মেয়েদের থাকে।
আর কাজ করলে আসলে ভালো লাগে, মেয়েরা কাজ করতে, আমি বিশেষ করে কাজ করতে আমার খুব ভালো লাগে। আমার শরীর যখন ভালো থাকে তখন আমি বসে থাকি না, চেষ্টা করি কাজে ব্যস্ত থাকার জন্য। আর এই যে আমি ডালগুলোও ঢেলে নিচ্ছি। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা। আমি তোমাকে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে চলো না। হৃদয় ভেঙে গেলে জানো কি তা। আর সন্ধ্যার পরে আমি আর নেহা আবার একটু বাইরে বেরিয়েছিলাম একটু কাজে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সন্ধ্যার পরে প্রচণ্ড গরম, গরমে মানে অস্থির লাগছিল। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার চ্যানেলের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।